আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো তোমাদের সকলেই গুনাহগার, আর তোমাদের গুনাহগারদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে। অপর হাদিসের মধ্যে এসেছে, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতন যে ব্যক্তির কোনো গুনাহ নেই। সুপ্রিয় দর্শক, আমাদের পূর্বেকার নবী রাসূলগণ বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের কারণে নিজেদেরকে অপরাধী মনে করে যেই ইস্তেগফারের শব্দগুলি ব্যবহার করেছেন, তওবার শব্দগুলি ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়েছেন, যে শব্দগুলি ব্যবহার করে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দ হয়েছে, সেগুলি কোরআনুল কারীমে তিনি উল্লেখ করেছেন। সেই তওবা ও ইস্তেগফারের বাক্যগুলি থেকে, শব্দগুলি থেকে আমি 13টি উল্লেখ করব। আশা করি আপনারা সকলে এগুলি মুখস্থ করে নেবেন এবং মোনাজাতের মধ্যে বিভিন্ন সময় এগুলি বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন। 1. রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। এটি সূরা আল ইমরানের 147 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যাবলীতে যে সীমালঙ্ঘন ঘটে গেছে তা ক্ষমা করে দিন। আমাদেরকে দৃঢ় পথ রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। 2. রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এটি সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতের অংশ। এর অর্থ হলো, হে আমাদের রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। 3. রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। এটি সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশ। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেজন্য আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করবেন না যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের প্রতি। 4. রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এটি সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশ। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন ভার চাপিয়ে দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আপনি আমাদের ত্রুটিসমূহ মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। 5.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد এটি সূরা আল ইমরানের 193 ও 94 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের মন্দসমূহ মিটিয়ে দিন, আমাদেরকে পুণ্যবানদের মধ্যে শামিল করে নিজের কাছে তুলে নিন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসূলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না, নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করেন না। 6 ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين এটি সূরা মুমিনুনের 109 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। 7 রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এটি সূরা মুমিনুনের 118 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের ত্রুটিসমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন, আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। 8 রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত এটি সূরা নূহের 28 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতামাতাকেও এবং প্রত্যেক এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিন যে মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে, আর সমস্ত পুরুষ ও মুমিন নারীকেও ক্ষমা করে দিন। 9 রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এটি সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও সকল ঈমানদারকে ক্ষমা করুন। 10 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সকল ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয় আমি অপরাধী। 11 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এটি সূরা কাসাসের 16 নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। 12
وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। এটি সূরা হুদের ৪৭ নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও আমার প্রতি দয়া না করেন, তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ১৩ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটি সূরা আরাফের ২৩ নম্বর আয়াত। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন, তাহলে অবশ্যই আমরা অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব।